পরিস্থিতিতে এখন প্রায় সকলেরই চাকরির পরিস্থিতি খুবই খারাপ। আমরা সকলেই এখন একটাই স্বপ্ন দেখছি এবং একটাই আমাদের ইচ্ছা বলতে পারো, যেটা হচ্ছে ইউটিউবিং করা। কিন্তু আদৌ কি ইউটিউবে ভবিষ্যৎ আছে? ইউটিউবের ভবিষ্যৎ কি? তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যুক্ত হচ্ছ, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবে ভাবছো, তারা একটাই স্বপ্ন নিয়ে আসছো, ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমরা লাখ লাখ টাকা ইনকাম করব। কেন কি? কারণ তুমি কারোর না কারোর ভিডিও দেখে এসছো ইউটিউবে, তারা বাড়ি করেছে, তারা গাড়ি করেছে, কিন্তু নিজেকে একটা প্রশ্ন করেছো তাদের স্ট্রাগলটা কতটা, তারা কত বছর ধরে ইউটিউবে আছে। এবং তুমি যদি আজকে বর্তমানে 2025-এ ইউটিউব চ্যানেল ওপেন করো, 2025-এ কি সাকসেস পাবে? কিন্তু তোমার ধারণা হচ্ছে 2025-এই তুমি চ্যানেল মনিটাইজেশন করার পরেই তুমি লাখ লাখ টাকা ইনকাম করবে। এটা কি আদৌ বাস্তব? তো এই যে ভবিষ্যৎ বা আজকে তুমি ইউটিউবে যদি আসো, তোমার ফিউচার কি হবে আজকে এই ভিডিওতে বলবো। এখন কি নতুন কন্টেন্ট ক্রিয়েটার সত্যি কি হওয়া উচিত, বা ইউটিউবিংটাকে কি সত্যি আমাদের প্রফেশনাল হিসেবে করা উচিত? সেকেন্ডারি ইনকাম না ফার্স্টারি ইনকাম আমরা করব? আমি বেশি দিন নয়, এই মাসের কথা বলছি। এই মাসে ইউটিউবের পরিস্থিতি খুব খারাপ। যে ভিডিওই ছাড়ি না কেন, প্রত্যেকের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম এসে গেছে। তোমরা যে যা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো, প্রত্যেকেরই কিন্তু ভিউজ ডাউন। এই ভিউজ ডাউন প্রবলেমটা কেন হচ্ছে, এই বিষয়ে তো আমি অনেক ভিডিওই তুলে ধরেছি। কিন্তু অ্যাকচুয়াল দেখো, ভিউজ ডাউন প্রবলেম বা ভিউজ আপস অ্যান্ড ডাউন, এটা তো ইউটিউব চ্যানেলে লেগেই থাকে, সেটা প্রশ্ন নয়। কিন্তু তুমি যদি আজকের একটা ইউটিউব চ্যানেল ওপেন করো, তুমি কতদিনে সাকসেস পাবে? বা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, বা 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলে কি তুমি আর্নিং করতে পারবে? তুমি কি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে? লাখের কথা সেটা, তুমি কি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে? কখনোই কিন্তু এটা পসিবল নয়। তাহলে ইউটিউবে যদি তুমি পা রাখো, এখন যদি তুমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হও, তাহলে তোমার উদ্দেশ্য একটাই হতে হবে, যেটা হচ্ছে যে এটাকে প্যাশন হিসেবে আগে নিতে হবে, তারপরে প্রফেশনাল। আমরা যে কোনো পার্ট টাইম জব করি না, সেটা আমাকে ইউটিউবটাকেও পার্ট টাইম জব হিসেবে নিতে হবে। আমরা যদি পার্ট টাইম জব হিসেবে ইউটিউবটাকে নিই, তাহলে কিন্তু আমরা প্রপারভাবে ইনকাম করতে পারবো ইউটিউব থেকে। এখন প্রশ্ন যে ইউটিউবে তাহলে আমরা যে আসছি, আমরা এত যে ভিডিও দেখি, এত লাখ লাখ টাকা ইনকাম করছে, গাড়ি করছে, বাড়ি করছে, সামান্য আমি মানুষদের কথাই বলছি। আজকে সে কত বছর ধরে ইউটিউব করছে, আজকে বহু বছর ধরে ইউটিউব করার পরে সে আজকের একটা গাড়ি কিনছে, বাড়ি কিনছে, তাই সে মাসে মাসে গাড়ি কেনা তার কোনো ব্যাপার না, অ্যাডসেন্স থেকে তার লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আদার্স তো ইনকাম ছেড়েই দাও। আর আগে একটা ইনকামের রাস্তা ছিল, যেটা হচ্ছে ইউটিউবে যারা কাজ করতো সেখানে স্পন্সার পেতো ভালো। এখনও আমাদেরও মেল বক্সে স্পন্সার প্রচুর ঢোকে, কিন্তু আমাদের একটা ভয় এসে গেছে, কারণ ইউটিউবে কিন্তু আর্নিং যে ওয়েবসাইটগুলো বা ট্রেডিং যে ওয়েবসাইটগুলো, সেগুলো কিন্তু প্রমোশন ডিরেক্ট মানা করে দিয়েছে। ডিরেক্ট ওয়ার্নিং স্ট্রাইক আসে, তারপরে স্ট্রাইক আসছে, তারপর চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যাচ্ছে। তো এই একটা আর্নিংয়ের রাস্তা পুরো বন্ধ। এখন যদি বর্তমানে তুমি ইউটিউবে পা রাখো, তাহলে তোমাকে অবশ্যই কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। এখন কন্টেন্ট কোনটা চলছে, কোন কন্টেন্টটার উপরে অডিয়েন্স বেশি ফোকাস করছে, বা কোন কন্টেন্টে কম্পিটিটার কম, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে তোমার এন্টারটেনমেন্ট পারপাস যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো চলছে। আর দুই হচ্ছে তোমার কন্টেন্ট দিয়ে যদি তুমি কিছু শেখাও, অডিয়েন্স কিছু যদি শিখতে চায়, যেমন ধরো আমার চ্যানেলটা আজকে টেক রিলেটেড চ্যানেল, ঠিক আছে, তোমরা কিছু না কিছু শিখতে আমার চ্যানেলে আসো, তো এই শেখা বা মানুষের প্রয়োজনীয়টাই কাজে লাগাও। মানুষ যে কোনো কিছু শিখবে, যেমন যোগা মানুষ শেখে, তারপরে ধরো যে কোনো কিছু সেলাই, টেলারিং কাজ, তারপর বিউটিশিয়ানের কোর্স, কেক বেকিং, ঠিক আছে, তো এইগুলো কিন্তু মানুষ শেখে। মানুষের কিন্তু ইউটিউব সার্চ করে রান্নার চ্যানেল কিন্তু রান্নার চ্যানেল কোনোদিনও ডাউন যাবে না যদি প্রফেশনালভাবে কাজ করা যায়। তো এই যে চ্যানেলগুলো কিন্তু বর্তমানে প্রচুর টাকা আর্নিং করছে। হ্যাঁ, ধরেই তো কখনোই পসিবল নয়। আজকে আমার চ্যানেলে আমি বলছি, এই যে আমার টেকমি2 চ্যানেলটা, যে চ্যানেলে আজকে এই ভিডিওটা আপলোড হচ্ছে, এই চ্যানেলে কি আমি শুরুতেই একদম আর্নিং করছি? আমার তো 2 মাস লেগে যাচ্ছে $100 কমপ্লিট হতে। কিন্তু আমার টেক উইথ মি চ্যানেলেও যখন আমার 50,000 সাবস্ক্রাইবার, তখনও আমার 2 মাস করে আর্নিং হতো $100 করে। এটাই বাস্তব। মানে তুমি যদি 11,000 কি 12,000 ভিউজ পাও, সেখান থেকে তোমার 400 থেকে 500 টাকা আর্নিং হবে। তাহলে তোমাকে প্রত্যেকটা ভিডিওতে কত করে ভিউজ আনতে হবে, একটা আইডিয়া তোমাদের আমি বলে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো ইউটিউবে দেখো, ইউটিউবে কাজ করলে আমরা যেটা স্বপ্ন দেখি, আমিও যখন প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, আমিও ভেবেছিলাম একবার চ্যানেলটা মনিটাইজ করে নিই, ব্যাস আমি আর্নিং করা শুরু করে দেবো। এটা আদৌ বাস্তব নয়, বাস্তবটা বড় কঠিন। ইউটিউবের ভবিষ্যৎ, সত্যি কথা বলতে ইউটিউবের ভবিষ্যৎ অন্ধকার নয়, অবশ্যই আলো। তুমি যদি প্রপার কন্টেন্ট দাও, প্রপার যদি কাজ করো, ইউটিউবে যদি সময় দাও, দেন তুমি কিন্তু সাকসেসফুল ইউটিউবার। আর না হলে কিন্তু বর্তমানে তুমি একজন ফেলিয়ার।
ইউটিউবে প্রতিনিয়ত কত লাখ লাখ চ্যানেল ওপেন হচ্ছে, কিন্তু কজন টিকে থাকছে? আজকে তুমি ভিউজ আসছে না বলে ডিমোটিভ হয়ে কাজ করা বন্ধ করে দেবে, তোমার জায়গায় অন্য কেউ চলে আসবে, তো সেই জায়গাটা সে নিয়ে নেবে, তোমার লাভ হবে না, উল্টে লোকসানই হবে। তো যাই হোক, এটুকুই বলবো। এবং আজকের বর্তমানে তোমরা যারা যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো না কেন, তোমাদের দেখছো যে কন্টেন্ট 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, তাও ইনকাম করতে তোমরা পারছো না, মুভ অন করো, অন্য চ্যানেলের উপর ফোকাস করো। আমি যখন আমার টেক উইথ মি চ্যানেলটা ওপেন করেছিলাম, তার আগে আমার অলরেডি আরও একটা চ্যানেল ছিল যেখানে আমি 2 বছর কাজ করেছিলাম, সেখানে আমার অলরেডি 5000 সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলে। কিন্তু সেই চ্যানেল থেকে আমি যদি মুভ অন না করতাম, আজকে টেক উইথ মি হয়ে উঠতে পারতাম না। এবং টেক মি 2 চ্যানেল, আরও একটা সেকেন্ড চ্যানেল যেখানে বর্তমানে 8000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেই চ্যানেলেও আমি কিন্তু মনিটাইজ করতে পারতাম না। তো এটুকুই বলবো, যে কোনো খারাপ জিনিস থেকে আমরা যতক্ষণ না বেরিয়ে আসবো, বা আমরা যেটাতে ফেলিয়ার হচ্ছি সেটা থেকে যতক্ষণ না আমরা বেরিয়ে আসবো, কখনোই লাইফে আমরা সাকসেস পাবো না। তো এটুকুই বলবো, পুরনো কোনো জিনিসকে অবশ্যই ত্যাগ করা উচিত এবং নতুন কোনো জিনিস বা নতুন কোনো চ্যানেলকে আমাদের অবশ্যই ওয়েলকাম করা উচিত। তো যাই হোক, তোমরা যারা এখন বর্তমানে ভাবছো যে ইউটিউবিং করবে, ইউটিউব থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করবো, এই স্বপ্নটা ভুলে যাও। এখন তোমার একটাই ফোকাস হওয়া উচিত যে আমাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে, এমন কন্টেন্ট চুজ করো যেখানে ডেলি ভিডিও আপলোড করবে। আমি যখন টেক উইথ মি চ্যানেলটা ওপেন করেছিলাম, আমার মাথায় একটাই চলতো যে আমি এমন কোনো কন্টেন্ট চুজ করব যেখানে আমি পার ডে ভিডিও আপলোড করতে পারবো। আজকে কিন্তু যার জন্য আমি একজন সাকসেস হয়েছি, হ্যাঁ একটু হলেও তো সাকসেস হয়েছি, কখনোই বলবো না যে আমি সাকসেসফুল নই, আমি একটু হলেও সাকসেস হয়েছি। এবং আমি যে ইউটিউবের ব্যাপারে সব জানি এমনটা আমি কখনোই আগেও বলিনি, এখনও বলবো না, কারণ কি আমি যতটুকুনি জানি ততটুকুনি আমি তোমাদেরকে শেখাই। ইউটিউবের ব্যাপারে যদি আমি নিজেই সব জানতাম, তাহলে আমার চ্যানেলে আমি মিলিয়ন বা লাখে ভিউজ আনতে পারতাম। এটা কখনোই সম্ভব না যে আমি বলবো যে ইউটিউবের ব্যাপারে আমি সব জানি। তবে হ্যাঁ, যতটুকুনি জানি আমি ততটুকুনি তোমাদেরকে হেল্প করি। এবং জানি না কতটা কি কাজে লাগলো তোমাদের। আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে যে বর্তমানে যদি তোমরা একটা ইউটিউব চ্যানেল ওপেন করো, কখনোই ভাবা উচিত নয় যে লাখ বা মিলিয়নে ইনকাম করব আমরা। আর একটা জিনিস বলবো যে তোমরা যা কাজই করো সেই কাজটাকে করো, পার্ট টাইম হিসেবে এটাকে রাখো। যখন আমি প্রথম ইউটিউবে কাজ শুরু করেছিলাম, আমার টেক উইথ মি চ্যানেলটা যখন আমার প্রথম ছিল, তখন আমি কিন্তু একটা জব করতাম, সাইডে এই কাজটা করতাম। তারপরে এখন ওই কাজটা ছেড়ে আমি এটাকে ফুল টাইম নিয়েছি। তো এটাই বলবো যে যা প্রফেশনে আছো, অনেকেই আসো যারা হচ্ছে তোমার বর্তমানে এখন অন্য কাজ করছো, কিন্তু সেই কাজটা ছেড়ে তোমরা পুরোটাই ইউটিউবের উপর ফোকাস করছো, চ্যানেল মনিটাইজ হয়নি কিন্তু ইউটিউবটাকেই শুরু করছো। তো এটা করো না, আগে সাকসেস পাও ইউটিউব থেকে, তারপরে কাজ শুরু করো। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।